বোর্ডে লক্ষ্য করো, আমরা যারা 3, 4 বা 5-এ পড়ি, আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে আরবি শেখানোর চমৎকার কৌশলগুলো দেওয়া আছে। আমরা যদি সত্যি সত্যি আরবি শিখতে চাই, আরবি পড়া, তাহলে এগুলো ভালোভাবে পড়লেই আমরা খুব সহজেই 3 অথবা 4-এই আমরা মানে কোনো মাদ্রাসাতে না পড়েই আমাদের প্রাইমারি স্কুলে পড়েই আমরা আরবি শিখতে পারবো, কোরআন শরীফ পড়া শিখতে পারবো। ওকে, তো এখানে লক্ষ্য করো, এটা তোমাদের ক্লাস 4-এর বই থেকে নেওয়া। হ্যাঁ, তোমরা বের করবা কত পৃষ্ঠায় আছে, আমি পৃষ্ঠার নাম বললাম না, ঠিক আছে। এখানে আমাদের কি করতে হবে, এবার আমরা তাসদিদ সহ 4টি পড়ব। তাসদিদ সহ, তাসদিদ, এই যে চিহ্নটা দেখা পাচ্ছ, এটাই হচ্ছে তাসদিদ। এই তাসদিদটার ইউজটা হচ্ছে যে হরফটার উপরে, যে লেটারটার উপরে এই চিহ্নটা থাকবে, ওই লেটারটা ডাবল উচ্চারণ হবে, 2বার উচ্চারণ হবে। এর আগে আমরা শিখছি এই যে এটা হচ্ছে সাকিন, অথবা এরকম চিহ্ন দেওয়া থাকে। সাকিনের চিহ্নটা এরকম অথবা এরকম, ঠিক আছে। এই যে এখানে দেখতেছে, এটা সাকিন বা জজম, এটাকে সাকিনও বলা যায়, জজমও বলা যায়, ঠিক আছে। জজম বা সাকিন, দুইভাবে তোমরা বলতে পারবা, যেটা ইচ্ছা তোমাদের। তো এটা যখন কোনো বর্ণের উপর যখন এটা থাকে, তখন ওই বর্ণটা একবার উচ্চারণ হবে, তার আগের বর্ণের সঙ্গে মিলাই একবার উচ্চারণ হবে। যেমন এটা আমরা আলিফ জবর আন বললাম, আলিফ নুন জবর আন, আলিফ নুন জবর আন পড়তে হবে। বাট এটা যখন আসে, এটা আমাদেরকে পড়তে হবে আলিফ নুন জবর আন, এরপরে নুনটা আবার উচ্চারণ হবে নুন জবর না, আন না, ঠিক আছে। এখানে তোমাদেরকে দেখানো হয়েছে, দেখো কত সুন্দর করে দেখানো হয়েছে। আলিফ নুন জবর, তারপরে জবর দিয়ে ফির আবার প্লাস দিয়ে আবার নুন জবর না, আন না, আন না, আর এটা একসঙ্গে হবে আন না। তাহলে এটা কি হবে, হা কা জবর হাক, কা জবর কা, হাক্কা। এখানে দেখানো হয়েছে তোমাদের হা কা জবর হাক, কা জবর কা, হাক্কা। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাচ্ছা। এই যে মিম সিন জবর মাস, সিন জবর সা, প্লাস মাঝখানে প্লাস দিয়ে। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। এই যে সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। র বা পেশ রূপ, বা জবর বা, রূপবা। র বা পেশ রূপ, বা জবর বা, রূপবা। তোমাদেরকে যেটা করতে হবে, এবার এগুলো দেখে এবং খালি হরফে হরকত সহ তাসদিদ বসাও। এখানে কোনো কি দেওয়া হয়নি, এখানে কোনো হরকতও দেওয়া হয়নি, তাসদিদও দেওয়া হয়নি। তোমাদেরকে তাসদিদও ব্যবহার করতে হবে, হরকতও ব্যবহার করতে হবে। এখানে আমরা হরকত বলতে তোমরা জানো তো, হরকত বলতে হচ্ছে জের জবর পেশ। হরকত বলতে কি, এই যে জের জবর পেশ, এখানে আমাদের জের জবর পেশ ব্যবহার করতে হবে এবং তাসদিদ ব্যবহার করতে হবে। তাহলে কি করব, আমরা রয়ের উপর আমরা একটা পেশ দিই, তারপরে বায়ের উপর একটা সাকিন দেব। সাকিনটা আমরা ওইভাবে বইতে যেভাবে আছে সেভাবে দিই, এই যে সাকিন। র বা পেশ রূপ, বা জবর বা, রূপবা। এইখানে আমরা দিব রূপ, বায়ের উপর আমরা তাসদিদ দেব, একটা জবর দেব, রূপবা, ঠিক আছে। এখানে কি করব, আলিফের উপর একটা আমরা কি দিই, একটা জবর দিই, বায়ের উপর সাকিন দেব, আপ, বা জবর বা, আব্বা। তাহলে এখানে আমরা কি দেব, আলিফ জবর আ, বায়ের উপর তাসদিদ দেব, একটা জবর দিব, ঠিক আছে, আব্বা অথবা আব্বু। এখানে পেশও দিতে পারি, আমরা পেশও দিতে পারি, কোনো সমস্যা নেই। আব্বু, আরবিতে আব্বুন শব্দের অর্থ হচ্ছে বাবা। আচ্ছা, এরপর এখানে কি, আলিফ জবর আ, নুনের উপর আমরা একটা সাকিন দিলাম, আলিফ নুন জবর আন, নুন জবর একটা না দিই, আন্না। তাহলে এখানে আলিফ নুনের উপর একটা তাসদিদ দেবো, একটা জবর দেবো, আন্না। এখানে কি করব, হা কাফ, আমি সাকিনটা বারবার এইভাবে লিখি, আমি এইভাবে লিখে অভ্যস্ত, কোনো সমস্যা নেই, এইভাবে লিখতে পারো তোমরা। হা কা জবর হাক, কা জবর কাফ জবর কা, হাক্কা। এখানে আমরা হা, এখানে তাসদিদ দেবো, একটা জবর দেবো, হাক্কা, ঠিক আছে। সা মিম পেশ একটা দেই, এখানে তা সাকিন দিলাম, সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। এখানে এই যে বাস, এই কাজটা আমাদের হয়ে গেছে। এখানে মেইনলি এই কাজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে
তোমরা যাতে কী চিনো, তোমরা যাতে সাকিন তারপরে কি, তারপরে জের জবর পেশ চিনো, ঠিক আছে। আরবিতে হরকত হচ্ছে জের জবর এবং পেশ হরকত। তারপরে তারপরে হচ্ছে তানবিন কোনটা, 2 জের 2 জবর 2 পেশ, এটা তানবিন। তারপরে এটা হচ্ছে সাকিন, ঠিক আছে, এখানে ফাঁকা থাকবে না, সাকিন অথবা এটা জজম, সাকিনও বলতে পারো, জজমও বলতে পারো, এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, ঠিক আছে। আর এটা হচ্ছে তাসদিদ, এটা হচ্ছে তাসদিদ। ওকে, এটা কোনো বর্ণের উপরে থাকে, কোনো হরফের উপরে থাকলে একবারে উচ্চারণ হবে, আর এটা যদি থাকে ওই বর্ণটা তার পূর্বের বর্ণের সঙ্গে একবার উচ্চারণ হবে এবং পরে ওটা আলাদাভাবে একবার উচ্চারণ হবে, ডাবল উচ্চারণ হবে, ঠিক আছে। ওকে, এটা তোমরা দেখবো ভালো করে ভিডিওটা। আল্লাহ হাফেজ।